আজকে হঠাৎ করে বাড়ি থেকে প্ল্যান করলাম সবাই মিলে বাইরে কোথাও খেতে যাব। তো আমরা চলে এসেছি পদ্ম ফাস্টফুড অ্যান্ড রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টটি রয়েছে আমাদের পার্শ্ববর্তী গ্রামে। তো আমরা এই রেস্টুরেন্টেই খেতে চলে আসলাম। ঢুকেই দেখছি রেস্টুরেন্টের মেনু কার্ডটি খুব বড় বড় করে প্রিন্ট করে লাগিয়ে রেখেছেন, যেন কোনটার দাম কত আপনারা সহজেই বুঝতে পারেন। তারপরে আমরা ভিতরের দিকে চলে আসলাম। তো ভিতরের দিকের পরিবেশটি আপনারা দেখতে পাচ্ছেন, একদম নেচার দিয়ে পরিপূর্ণ, সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। এবং একটি মাছের অ্যাকোয়ারিয়াম কিন্তু এইভাবে এখানে ছিল। দেখুন অনেকগুলো মাছ রয়েছে এর মধ্যে, এটাও দেখতে বেশ ভালো সুন্দর ছিল। তো আমরা ভিতরের দিকে চলে আসলাম। ভিতরের দিকে এসে দেখি এখানে তো একদমই জায়গা নেই যে আমরা বসবো, একটা টেবিলও ফাঁকা ছিল না। সম্পূর্ণ টেবিলগুলো কিন্তু বুকিং ছিল, দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ টেবিল বুক রয়েছে। তো আমরা এইভাবে একদিকে দাঁড়িয়েছিলাম। তো আমরা শুধু না, অনেকেই দাঁড়িয়েছিল, কেননা তো টেবিলে কোনো জায়গা ছিল না। তো আমরা সকলে দাঁড়িয়েছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটিতে প্রচুর ভিড় রয়েছে এবং গ্রামের মধ্যে একটি সাজানো গুছানো সুন্দর রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটি রয়েছে গোয়ালটুলি বড়গ্রাম লৌচর হাই স্কুল থেকে কিছুটা দূরে গিয়েই আপনারা কিন্তু এই রেস্টুরেন্টটি পেয়ে যাবেন। তো গ্রামের মধ্যে এরকম সুন্দর একটি রেস্টুরেন্ট খুবই কিন্তু সুন্দর এবং নেচারের কিন্তু একটা আভাস রয়েছে। এর ফাঁকেই এখানে আমরা সবাই মিলে সেলফি নিচ্ছিলাম। তো আমি খুব সুন্দর করে কয়েকটা সেলফি এখানে কিন্তু নিয়ে নিলাম। সেলফি নেওয়ার পরে বেশ অপেক্ষা করার পরে আমরা কিন্তু এখানে একটা টেবিল পেয়ে গেছি। তো আমরা সবাই মিলে বসলাম টেবিলে। তারপরে আমরা কে কী খাবো সম্পূর্ণ অর্ডার দিয়ে দিলাম। তো প্রথমেই চলে এসেছিলো বিরিয়ানি। তো এই বিরিয়ানিটি কিন্তু আমার বৌদির পছন্দ ছিল। তো বিরিয়ানি বৌদি অর্ডার করেছিল। তো বিরিয়ানি চলে এসেছে বৌদির জন্য। বৌদি বিরিয়ানি খাচ্ছিল আর আমরা একটু কিন্তু বসেছিলাম, যেহেতু আমাদের অর্ডারটি এখনও আসেনি। তো এই ফাঁকেই কিন্তু আমাদের অর্ডারটি রেডি হচ্ছিল আর আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম। তারপরে আমাদের জন্য যে আমরা অর্ডার করেছিলাম এগ রোল, তো এগ রোল কিন্তু আমাদের চলে এসেছে। দেখতেই পাচ্ছেন এগ রোলগুলো খুব সুন্দর করে কিন্তু আমাদের দিয়ে গেছে। তো এখানে হ্যাঁ কিন্তু এগ রোলগুলো তুলে তুলে সবাইকে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন ফ্যামিলির সঙ্গে একসঙ্গে ঘুরে যে খাওয়ার একটা মজা, সেটা কিন্তু একটা আলাদাই মজা। আপনারা যদি সময় পান তো অবশ্যই কিন্তু ফ্যামিলিকে নিয়ে আপনারা কিন্তু এরকম আশেপাশে রেস্টুরেন্টে কিংবা কোনো জায়গায় আপনারা কিন্তু ঘুরতে যেতে পারেন। তো আমরা এখানে রোল খাচ্ছিলাম। তো আমিও রোলের একটু মজা নিয়ে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন কেমন করে আমি রোল খাচ্ছি মজা করে। তো রোল খাওয়া হওয়া মাত্রই আমাদের কিন্তু চলে এসেছে কোল্ড কফি। তো এই কোল্ড কফিটি কিন্তু আমার এই যে ছোট্ট ভাইটা রেস্টুরেন্টের, এই ছোট্ট ভাইটা সুন্দর করে পরিবেশন করছিল এবং এই ছোট্ট ভাইটার যে বিহেভিয়ার সেটা কিন্তু খুব ভালো ছিল। আমাদের খুব ভালো লেগেছিল এই ছোট্ট ভাইটার পরিবেশন এবং তার কথাবার্তা। সেই কথাবার্তা শুনে আমার দাদা কিন্তু সেই ছোট্ট ভাইটাকে কিছু টিপস দিয়ে দেয়। তো এই ছোট্ট ভাইটার বিহেভিয়ার অ্যাকচুয়ালি খুব ভালো ছিল। তারপরে আমরা কফিটা খেতে শুরু করলাম। তো দেখতে পাচ্ছেন কফি খাওয়ার একটা, কোল্ড কফি এই গরমের দিনে খাওয়ার একটা মজাই আলাদা। তো সবাই মিলে আমরা একসঙ্গে কোল্ড কফিটা খাচ্ছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন দাদা খাচ্ছে। তো খাওয়া দাওয়াটা সবথেকে বড় ব্যাপার না, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনারা ফ্যামিলিকে নিয়ে এখানে ওখানে একটু ঘুরতে যান, ফ্যামিলিকে সময় দিন, ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করুন। দেখবেন আপনার মন কিন্তু খুব ভালো হয়ে যাবে এবং আপনাকে কিন্তু ভালো লাগবে। ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করার কিন্তু একটা মজাই আলাদা। তো আমাদের কোল্ড কফি খাওয়া শেষ। কোল্ড কফি খাওয়া শেষ হয়ে গেলে এরপরে কিন্তু আমরা অর্ডার করে দিলাম ঘুগনি সিঙ্গাড়া। তো এখানে ঘুগনি সিঙ্গাড়া কিন্তু মায়ের খুব পছন্দের। তো মা ঘুগনি সিঙ্গাড়া খাচ্ছে, দেখতেই পাচ্ছেন ঘুগনি সিঙ্গাড়াটা খুব সুন্দরভাবে কিন্তু দিয়ে গেছে আর এটার টেস্ট খুব ভালো ছিল। আমার মা কিন্তু অ্যাকচুয়ালি ঘুগনি সিঙ্গাড়া খেতে ভালোবাসেন। তো ঘুগনি সিঙ্গাড়া খেয়ে নিলাম। এখানে মার ঘুগনি সিঙ্গাড়া খাওয়া হয়ে গেল। তারপরে আমরা কিন্তু চলে আসলাম বাড়িতে আসার জন্য আমরা চলে আসছি। তো আসার পথে দেখতে পাচ্ছেন আমরা খুব মজা করছিলাম আর বিশেষ করে আমার দাদা দেখুন কেমন করে মজা করছে, ডান্স করতে করতে আমরা কিন্তু বাইরে চলে আসছি। তো এখানে অ্যাকচুয়ালি খুব ভিড় হচ্ছিল আর এই রেস্টুরেন্টের খাওয়া দাওয়া অ্যাকচুয়ালি খুব ভালো বলে কিন্তু এতটা ভিড়। তারপরে আমরা এখানে বিল করার জন্য কাউন্টারে চলে আসলাম। দাদা কিন্তু সম্পূর্ণ বিলটা কিন্তু অনলাইনে পেমেন্ট করলো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কত টাকা বিল হয়েছে। আমরা কিন্তু ফোনপে বিলটা পেমেন্ট করেছিলাম। তারপরে বাড়িতে বাবা ছিল, তো বাবার জন্য একটু পার্সেল কিন্তু দাদা অর্ডার করে দিল। তো একটা পার্সেলও আমরা কিন্তু নিয়ে নিলাম। তারপরে আমরা বার হয়ে গেলাম, বার হয়ে পার্সেলটা নিয়ে আমরা বাড়িতে চলে আসছি। তো আপনারাও যদি আশেপাশে কোথাও ঘুরতে যেতে চান তো আমাদের পার্শ্ববর্তী রয়েছে পদ্ম ফাস্টফুড এর রেস্টুরেন্ট, আপনারা কিন্তু এই রেস্টুরেন্টে আসতে পারেন। এই রেস্টুরেন্টটি রয়েছে গোয়ালটুলি বড়গ্রাম লৌচর হাই স্কুল থেকে একটু দূরেই। আপনারা গকর্ণ গ্রাম পঞ্চায়েতের আশেপাশেই এই রেস্টুরেন্টটি রয়েছে, আপনারা কিন্তু এখানে যেতে পারেন।